আজকে আপনারা একটা জিনিস স্পষ্ট এটা যে বরিশালের মানুষকে সেই উপদেষ্টারা মানুষই মনে করছে না, কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা মানুষ, আমরা মানুষ, আমরা পশু নই। উপদেষ্টারা এই যৌক্তিক আন্দোলনকে স্পষ্টভাবে দাবি মেনে নিয়ে সমাধান করার চেষ্টা করার বদলে তারা আজকে ছাত্র জনতার মুখোমুখি করে দিয়েছে সেনাবাহিনীকে। কিন্তু আমরা স্পষ্টই বলছি যে সেনাবাহিনী তারা আমাদের ভাই, পুলিশ আমাদের ভাই, সাংবাদিক আমাদের ভাই, তারা কারো তাবেদারি করবে না। কিন্তু কার নির্দেশে আজকে আমাদের ভাইদের উপরে হামলা করা হলো? কার নির্দেশে আজকে বরিশালের ময়মুরব্বীদের গায়ে হাত দেওয়া হলো? আমরা এই প্রশ্নের উত্তর চাই, এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা স্পষ্টভাবে বলছি আমরা এখানে বরিশালের মানুষ সবাই এসে রাজপথে দাঁড়িয়েছি, দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমরা এখানে ভোগান্তির শিকার। আমরা আমাদের দাবি আদায় না করে ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমাদেরকে মেরেছেন, আমরা কিন্তু লাঠিচার্জের বদলে কেউ গায়ে হাত তুলি নাই। সেনাবাহিনী আমাদের মারছে, আমরা কিন্তু তাদেরকে প্রত্যুত্তর করি নাই। পুলিশ আমাদেরকে ধাক্কা দিল, আমরা কিন্তু প্রত্যুত্তর করি নাই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাব। আমরা বলে দিতে চাই সারা বাংলাদেশের মানুষকে, আপনারা শোনেন, মন দিয়ে শোনেন, এই সমস্যাটা শুধুমাত্র বরিশালবাসীর একার না, এই সমস্যাটা শুধুমাত্র এই কয়টা মানুষের না, এই সমস্যাটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই সমস্যা। এই সমস্যাটা আপনার, আমার, আমাদের বাবার, আমাদের মায়ের, আমাদের ভাইয়ের, আমাদের বোনের, আমাদের সন্তান, আমাদের সবার। আমরা প্রত্যেকটা মানুষের কথা বলার জন্য এখানে এসেছি। আমরা সারা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, অধিকার আদায় করার জন্য, সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে রাস্তায় নেমেছি। আমরা কি তার বিনিময়ে মাইর খাইতে আসছে এখানে? কিন্তু আমাদের ভাই বোনের গায়ে কেন হাত তোলা হলো? আমি এই প্রশ্নের উত্তর চাই এবং স্বাস্থ্য উপদেষ্টাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। এবং আগামী 24 ঘন্টার আলটিমেটাম আমরা এইখান থেকে, এই রাজপথ থেকে দিয়ে যাচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। বরিশালে এসে তাকে সমস্যা সমাধান করার জন্য নিজে তদন্ত করতে হবে। 24-এর জুলাই যোদ্ধা, আহত, শহীদ, যাদের রক্তের বিনিময়ে চেয়ারে বসেছে, সেই চেয়ারের সাথে বেইমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না। আমরা মরতে শিখেছি, আমরা মরতে শিখেছি, আমাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখায় লাভ নাই। আমরা মরতে জানি, আমাদের সেনা দিয়ে ভয় দেখায় লাভ নাই। আমরা বলতে চাই স্পষ্টভাবে, উপদেষ্টা আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের কথা, আমরা চোখে চোখ রেখে বলছি, আপনি যদি 24 ঘন্টার মধ্যে বরিশালে না আসেন, বরিশালবাসীর সমস্যার সমাধান না করেন, আগামী 24 ঘন্টার মধ্যে এই বরিশালের সকল মানুষকে নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষকে আমরা ডাক দিব, আহ্বান জানাবো, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বিভাগে বিভাগে রাজপথে আমরা আন্দোলন দুর্গ গড়ে তুলবেন। কঠোর থেকে কঠোর কর্মসূচি যাবো ইনশাআল্লাহ। আমাদেরকে বুলেট দিয়ে কোনোভাবে থামিয়ে রাখা যাবে না। আমাদেরকে লেথাল ওয়েপন এই শেখ হাসিনাও দেখাইছে, আমরা রাজপথে বুলেট খাওয়ালো। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আমরা শেখ হাসিনার মতো স্বৈরাচারকে ফেস করে আসছি, আমরা সেনাবাহিনীকে 24-এই দেখে আসছি। আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। 24 ঘন্টার মধ্যে যদি আপনি আসেন তো আসলেন, সমস্যার সমাধান করলেন তো করলেন, আর যদি না করেন তাহলে রাজপথের ফয়সালা রাজপথে হবে। জনগণের সিদ্ধান্ত নেবে আপনি কোথায় যাবেন, কোন পথে পালাবেন। আমরা এটুকুই বলে দিয়ে স্পষ্টভাবে আবারও বলছি, এমফাসাইজ করে বলছি, আমরা ভাঙবো কিন্তু মচকাবো না ইনশাআল্লাহ। আমরা বরিশালবাসী হার মানবো না ইনশাআল্লাহ। আমরা বরিশালবাসী
হাতে হাত রেখে প্রতিদিন আল্লাহর কাছে শপথ করে বলেছি আমরা রাজপথ ছাড়াবো না ইনশাআল্লাহ। আমরা সারা বাংলাদেশের মানুষকে বলছি আমরা সবাই আপনাদের জন্য নেমেছি। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আপনারা আমাদের মা, আপনারা আমাদের ভাই, আপনারা হয়তো বা কারো না কারো সন্তান। আমরা প্রত্যেকের জন্য লড়াই করতে নেমেছি। এইবার যদি আমরা এই 24-এর অভ্যুত্থানের পরেও দেশ থেকে দুর্নীতিবাজদের উৎখাত করতে না পারি তাহলে বুঝে নিতে হবে জাতি হিসেবে আমরা পঙ্গু হয়ে গেছি। কিন্তু আমরা এই পঙ্গুত্বের সার্টিফিকেট নিতে এখানে আসি নাই। আপনাদেরকে মনে রাখতে হবে আমরা আজকে এখানে যে কয়জন ভাই বোন আহত হয়েছে আমরা প্রত্যেকের উপযুক্ত বিচার যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, আমাদের দাবিগুলো না মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এবং যে বা যারা এখানে সংহতি প্রকাশ করছেন সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, যারা যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। সাংবাদিক ভাই, পুলিশ ভাই বলেন তাদেরকেও বলছি কৃতজ্ঞতা, আর্মি বলেন তাদেরকেও বলছি কৃতজ্ঞতা, শ্রমিক ভাইরা যারা বাস মালিক সমিতির কাউন্টারে যারা এখানে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, কৃষক শ্রেণীর প্রতি আমাদের কৃতজ্ঞতা, বাবা মায়েরা যারা এখানে সন্তান নিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, যারা ডাক্তার ভাইরা আছেন, নার্স ভাইরা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আমরা ছাত্র সমাজ সারা বরিশালের মানুষ এক হয়েছি। সারা বরিশালের মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমরা এক হয়েছি। আমরা আবারও স্পষ্ট করে বলে দিতে চাই, হুঁশিয়ারি দিচ্ছি মাত্র 24 ঘন্টার। এই 24 ঘন্টার মধ্যে যদি সমস্যার সমাধান করার মতো কোনো আশ্বাস আমরা না পাই, উপদেষ্টা যদি না আসে, আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে আমরা যাবো ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন চলছে, চলবে, জনতা সংগ্রাম চলছে, চলবে ইনশাআল্লাহ। আমাদের 3টা দফা আবার স্পষ্ট করে ওই সেই স্বাস্থ্য উপদেষ্টাকে বলে দিতে চাই, যে উপদেষ্টা সে নেপোটিজম করে এখানে এসে বসেছে, তাকে বলে দিতে চাই আমাদের 3টা দফা স্পষ্ট দাবি। আমাদের 3 দফা স্পষ্ট। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের 2য় দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুর ভিত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে। আমাদের 3য় দাবি, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং যারা রিপ্রেজেন্টেটিভরা আসছেন বিভিন্ন দলের, কানে কানে এসে কথা বলতেছেন, যারা ঠিকাদারদের প্রতিনিধি হিসেবে কথা বলতে আসছেন, তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করেন না। আপনাদের মোবাইল রেকর্ড পর্যন্ত আমাদের কাছে আছে। যদি আমরা এখান থেকে ধাওয়া শুরু করি বাংলাদেশে আপনারা টিকতে পারবেন না। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর কোনো চেষ্টা করে লাভ নাই। আমরা বরিশালবাসী এক আছি। আজকে কি হয়েছে, আগামীকালকে সারা বরিশালবাসী এক হয়ে রাজপথে নামবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশাল আসতে হবে। আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই মুহূর্তে দরকার শেরেবাংলা সংস্কার, মেডিকেলের সংস্কার এই মুহূর্তে দরকার, স্বাস্থ্য খাতের সংস্কার এই মুহূর্তে দরকার। একটা হচ্ছে 24 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পরে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে পরিকল্পনা স্বাস্থ্য উপদেষ্টা জানতে চাই সেটা হচ্ছে আমরা এই 14 দিন যাবত সাংবাদিকরা আমরা মাঝে মধ্যেই এই বাঁকাদের হাতে আমাদের যারা সংবাদ কর্মী আছে
আন্তরিকভাবে আমরা কিন্তু সকাল সন্ধ্যা এখানে থাকি। জি পেশাগত দায়িত্ব পালনে কেউ কেউ বাধা দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে রনি, সাংবাদিকরা কি পরবর্তী দিন থেকে রনির কাছ থেকে শুনবো যারা এই মিডিয়ার মাধ্যমে সারা দেশে এই তথ্যগুলো ছড়িয়ে দিচ্ছে তারা আক্রমণের শিকার হবে কিনা, অথবা তাদের এই মানে এই সাংবাদিকদের এই প্রেস কনফারেন্স থেকে এটা ঘোষণা করা হবে কিনা যে সাংবাদিকরা যাতে নিরাপদে তাদের কাজ করতে পারে সেটা নিশ্চিত করা হবে। একটা দারুণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে রাজপথের ফয়সালা রাজপথ থেকে হবে। বরিশালবাসী সিদ্ধান্ত নেবে তারা কি করবে, তারা কি উপদেষ্টাকে রাখবে কি রাখবে না, তা বরিশালবাসী সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে স্বাস্থ্য উপদেষ্টা থাকবে কি থাকবে না, সেটা আমরা একবারই বলছি না, 24 ঘন্টার আলটিমেটাম শেষে আমরা সেটা উত্তর দেব ইনশাআল্লাহ। এবং হ্যাঁ, যারা সাংবাদিক ভাইরা আছে, আমরা বারবার স্লোগান দিচ্ছি, ছাত্র শ্রমিক ভাই ভাই, দালালদের ঠাঁই নাই। আমরা বারবার স্লোগান দিচ্ছি, সাংবাদিক ছাত্র ভাই ভাই, দালালদের ঠাঁই নাই। সাংবাদিক জনতা ভাই ভাই, দালালদের ঠাঁই নাই। কিন্তু আপনারা জানেন যে গত 14 দিন যাবত নানা রকম ঠিকাদারের লোকজন এসে, তাদের পাতানো লোকজন এসে, বিভিন্ন দলের ছোট দলের সাপোর্ট নিয়ে তারা এখানে আসতেছে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেকবার হামলার শিকার হয়েছে, আমরা কিন্তু তাদেরকে শত্রু ভাবতে চাই না, আমরা কোনো দলকে শত্রু বানাই নাই। আমরা বলছি দলমত নির্বিশেষে আমরা সবাই এক, বরিশালবাসী সবাই এক, আপনারা সবাই আসেন। কিন্তু যারা যারা দায়িত্বশীলতা আচরণ করেছে তো করেছে, যারা করে নাই তো করে নাই। কিন্তু মাথায় রাখতে হবে, সাংবাদিক ভাইরা আমাদের ভাই, আমরা তাদেরকে আমাদের পাশেই চাই। এবং আমরা চাই যে 14 দিন আমরা পরিশ্রম করেছি, তারাও কিন্তু আমাদের সাথে পরিশ্রম করেছে। যে 14 দিন আমরা রোদ ঝড় বৃষ্টিতে এখানে পড়েছি, ভিজেছি, সাংবাদিক ভাইরাও কিন্তু আমাদের সাথে রোদ ঝড় বৃষ্টিতে ভিজেছে, পড়েছে। তারা আমাদের ভাই, তারা আমাদের চাইতে আলাদা না। এবং তারা শান্তিপূর্ণভাবে তাদের যে কোনো প্রয়োজনে, আমরা এখানে যারা আছি ছাত্র জনতা, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তারা নির্বিঘ্নে আগামী কালকে থেকে পুরো দমে যতটুকু তাদের স্বাধীনতা দরকার, পূর্ণাঙ্গ স্বাধীনতা নিয়ে তাদের কার্যক্রম তারা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর মনে রাখবেন, যদি কেউ আপনাদের কাজে বাধা দেয়, সে আমাদের লোক না, সে একজন দালাল। তো সাংবাদিক ছাত্র ভাই ভাই, দালালদের সাংবাদিক ছাত্র ভাই ভাই, সাংবাদিক ছাত্র ভাই ভাই, সাংবাদিক ছাত্র ভাই ভাই।